গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব বাঁধাকপির বড়া। কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন নতুন বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে, বড়াটা চলুন দেখায়। আর আমার রেসিপি ছাড়া হয় সকাল 8:30টায়, রেগুলার একটা করে। চলুন দেখায়। বাঁধাকপি নিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে নিয়েছি। এখানে একটুখানি কম, এক বাটি বড় বাটিতে। আর এখানে নিয়েছি চানা ডাল, এটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি, হাফ বাটি নিয়েছি। আর এখানে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। ডালটাকে আমি বাটবো, এটা বেটে নেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, ডালটাকেও দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, দিয়ে এটাকে বেটে নেবো। এখানে বেটে নিয়েছি, একটু গোটা গোটা আছে। মুচমুচে করার জন্য 1 চামচে চাল গুঁড়ো দেবো, বেসন দেবো। এই চামচে 3 চামচে বেসন দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো। আদা রসুন বাটা দেবো 1 চামচে। এটা ভালো করে মিশিয়ে নেবো। এখানে মেশানো হয়ে গেছে। আর এখানে কড়াই আমি সাদা তেল নিয়েছি, তেলটা গরম বসিয়ে দেবো। তেলটা গরম বসিয়ে দিলাম। আর এখানে নিয়েছি হলুদ দেবো, হাফ চামচে হলুদ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচে। অল্প করে গোলমরিচ দেবো। এবারে এই ডালটাকে দিয়ে দেবো, যেটা বেটে রেখে দিয়েছি। সব ডালটা দিয়ে দিলাম, বাটা ডালটা, চানা ডাল। এটা ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে, ভালো করে মাখতে হবে। জল দেবো না, ভালো করে মাখা হয়ে গেছে। এর অল্প করে খাবার সোডা নেবো, এই ছোটো চামচে হাফ চামচে খাবার সোডা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে সব মেশানো হয়ে গেছে। এখানে তেলও গরম হয়ে গেছে। এটা বড়ার মতো করে দিয়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা রাইস দিয়ে, ডাল দিয়ে খেতে পারেন, এটা চায়ের সাথেও খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে খেতে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এরকম বড়া। এখানে কিছুটা দিয়ে দিয়েছি, আর দেবো না, আর হবে না। এখানে আর দুটো মতো হবে। এখানে উল্টে দেবো। গোল্ডেন কালার করে ভেজে নেবো উল্টে পাল্টে।
আর একটু হবে ফ্রাই, ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা রয়ে যাবে। এখানে আমার কম করা আছে, কম করে ভাজছি। আরও একটু ছিল, আবার দুটো দিয়ে দিলাম, এখানে দুটো ফের আবার দিয়ে দিয়েছি। আর একটু ফ্রাই হবে। যেগুলি ফ্রাই হয়েছে তুলে নেব। তেল ছেঁকে তুলে নেব। কত সুন্দর হয়েছে। তুলে নেব, হয়ে গেছে সবগুলি। এখানে বন্ধ করে দিলাম। তেল ছেঁকে সব তুলে নিলাম, হয়ে গেছে। বাঁধাকপি পকোড়া রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।